অশোকে একজন কবিতার 3 নম্বর ও 5 নম্বরের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। আর এই প্রশ্নগুলো শুধু আমি জাস্ট বলে যাব, উত্তরগুলো পড়ছি না। তোমরা উত্তরগুলো পড়ে নেবে এবং খাতাতে পারলে লিখেও নেবে। আজকের প্রথম প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? দেখো, এই প্রশ্নটা 2018 সালে এসছে। 2 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? এটাও 2020 সালে এসেছে। 3 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? এই প্রশ্নটিও 2022 সালে এসেছে। 4 নম্বর প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কে কাকে ছেড়ে দিয়েছিলেন? এই প্রশ্নটা 2024 সালে এসেছে। এটাকে ঘুরিয়ে যদি প্রশ্নটা দেয় তাহলে দেবে, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে কিভাবে ছেড়ে দিয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন, যুদ্ধকে কেন রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা, দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? এরপরে 7 নম্বর প্রশ্ন, কবিতার বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? 8 নম্বর প্রশ্ন, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। মন্দির থেকে কি উল্টে পড়ল, কি কারণে উল্টে পড়েছিল? এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো আসে সেগুলি হলো, প্রথম প্রশ্ন হলো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। এটা 2017 সালে এসেছে। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট এবং যুদ্ধের পরবর্তী অবস্থা কবিতা অনুসারে লেখো। 2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে? 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? 5 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে কার পায়ের দাগ ধুয়ে দিয়েছিল? এর মধ্যে দিয়ে কোন সত্য প্রকাশিত হয়েছে? বা বলতে পারি উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।